কি অবস্থা বন্ধু? কেমন আছো? এই তো বন্ধু, ভালো আছে। তো কি ব্যাপার, মন খারাপ কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? না, আসলে তেমন কোনো সমস্যা না। একটা মিথ্যা মামলার আসামি হয়েছি তো, এই জন্য একটু টেনশন হচ্ছে আর কি। এটাই। ও, সেই ব্যাপার। তোমার কথা শুনে একটা কথা মনে হলো। চলো সামনে চলো, একটু বসি, বসে কথা বলি। আসলে গল্পটা হলো কি, একটা ফ্যামিলিতে তারা দুইটা ভাই ছিল। তারা দুই ভাই সবসময় এটা সেটা এইরকম ছোটোখাটো কাজ কাম করতো। তারা মনে মনে প্ল্যান করলো, চলো আমরা দুজন মিলে একটা ব্যবসা করি। যেই ভাবা সেই কাজ। তারা ব্যবসা করার কথা চিন্তা করে দুই ভাই বাড়ি থেকে বের হলো এবং কিছু টাকা পয়সা নিয়ে তারা রওনা দিয়েছে। নদীর পাশ দিয়ে একটা রাস্তা, সেখানে তারা হাঁটছে। তারা হাঁটতে হাঁটতে দেখতে পায় নদীতে ভেসে আসছে একটা পোটলা। সেই পোটলাটা তারা নিয়ে পোটলাটা খোলে। খোলার পরে তারা দেখে ওর মধ্যে কিছু স্বর্ণমুদ্রা এবং দুইটা হীরার টুকরো রাখা আছে। তখন দুই ভাই ভাবে, এই স্বর্ণমুদ্রা আর হীরার টুকরো নিয়ে আমাদের বাইরে এভাবে না যাওয়াটাই উত্তম। আমরা দুজনের যে কোনো একজন বাড়িতে যাই এবং সেগুলো বাড়িতে জমা রাখি। যেই ভাবা সেই কাজ। তো বড় ভাই ছোট ভাইকে বলে, এই স্বর্ণমুদ্রা আর হীরার টুকরো দুটো নিয়ে তুই বাড়িতে যা এবং তুই অর্ধেক নিবি এবং অর্ধেক তোর ভাবির কাছে দিবি। তখন ছোট ভাই স্বর্ণমুদ্রার অর্ধেক তার ভাবির কাছে দেয় এবং হীরার টুকরো দুটো সে নিজের কাছে রেখে দেয়। বড় ভাই বেশ 3 বছর ব্যবসার জন্য ফাঁকে থাকার পরে বাড়িতে আসে। আসার পরে তার ওয়াইফকে জিগায়, তোমার কাছে স্বর্ণমুদ্রা আর হীরার টুকরো দেবার কথা ছিল, দিয়েছে? বলে যে হ্যাঁ, আমার কাছে তো স্বর্ণমুদ্রা দিয়েছে, হীরার টুকরো দেয়নি। তখন ছোট ভাইকে ডাকে এবং ছোট ভাই বলে যে আমি ভাবির কাছে হীরার টুকরো দিয়েছি। বড় ভাই বলে, তুমি হীরার টুকরা কোথায় রেখেছো? হীরার টুকরাটা দাও। তখন তার ওয়াইফ একটু লজ্জিত হয় এবং অপমানিত হয়ে মহল্লার পরামানিকের কাছে যায়, সেখানে বিচার চায়। সেখানে যাবার পরে ছোট ভাই বলে যে আমি তার কাছে স্বর্ণমুদ্রা এবং হীরার টুকরো দিয়েছি, আমার সাক্ষী আছে। তখন সে দুজন ব্যক্তিকে ডেকে আনে এবং বলে নিয়ে আসে যে তুমি পরামানিকের সামনে বলবে যে আমি আমার ভাবিকে স্বর্ণমুদ্রা এবং হীরার টুকরো দিয়েছি। যেই কথা সেইভাবে পরামানিক বলে এবং পরামানিক বলে যে তুমি হীরার টুকরা নিয়েছো, হীরার টুকরাটা দিয়ে দাও। তখন বড় ভাইয়ের স্ত্রী খুব লজ্জিত হয় এবং আদালতে যায়। আদালতে যাওয়ার পরে আদালতের বিচারক মহোদয় বলেন যে এই দুটো সাক্ষী আর এরা দুই ভাই আর এই বড় ভাইয়ের স্ত্রী, এদের 5জনকে আলাদা আলাদা জায়গায় রাখো এবং তাদের হাতে একটা করে মোম দেয় আর বলে হীরের টুকরোটা বানাও। তখন ছোট ভাই আর বড় ভাই যে হীরের টুকরোটা মোম দিয়ে বানায় সেটা অবিকল এক, কিন্তু সাক্ষী দুটো যে হীরার টুকরোগুলো বানায় সেটা আলাদা আলাদা। বড় ভাইয়ের স্ত্রী হীরার টুকরোটা বানাতেই পারে না। বিচারক যখন 5জনকে এক জায়গায় করার পরে যার যার হীরের টুকরোগুলো বানানোর দেখতে চায়, তখন দেখে বড় ভাই আর ছোট ভাই এদের হীরার টুকরোর আকৃতিটা এক এবং সাক্ষীর হীরার টুকরোর আকৃতিটা আলাদা আলাদা। এবং বড় ভাইয়ের স্ত্রী যে হীরার টুকরা বানাতে বলেছিল সে বানাতেই পারেনি। সে বলেছে আমি তো হীরা কখনো দেখিনি এবং আমি হীরার টুকরা বানাতেও পারিনি। তখন বিচারক বলে যে এখন আপনারাই দেখেন, আসলে এই হীরার টুকরোটা এই ছোট ভাইয়ের কাছেই আছে, কারণ হীরার টুকরোটা যে সাক্ষী দুটোর কথা বলেছে এই সাক্ষী দুটো হীরে কখনো দেখেইনি, আর এবং এই স্ত্রী এ হীরে দেখেও নাই, এ কারণে বানাতেই পারে নাই। আসলে বন্ধু, তুই ব্যাপারটা কি একটু বুঝতে পেরেছিস? হ্যাঁ বন্ধু, আমি এখন বুঝতে পেরেছি। আসলে কি বুঝলি বল। আসলে ঘটনা হলো কি, মিথ্যা দিয়ে সত্যকে চাপা রাখা যায় না। সেটা 2 দিন আগে পরে অবশ্যই প্রকাশ হয়। আসলে তোর টেনশনের কিছু নেই। সত্যি 2 দিন আগে পরে অবশ্যই উন্মোচিত হবে। এ কারণেই আমরা সবসময় মিথ্যা বলা থেকে বিরত থাকব। ধন্যবাদ সবাইকে।